কোটাসুরে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে উপস্থিত সভাধিপতি কাজল শেখ। আর সেই মঞ্চেই দেখা গেল অনুব্রত মণ্ডলের সাথে দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এমনই দুই অনুগামীকে। বৃহস্পতিবার গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুর স্কুল মাঠে বীরভূম পথপ্রদর্শকের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই একই মঞ্চেই। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি নারায়ণ প্রসাদ চন্দ্র, কুণ্ডলে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন্ত পাল সহ শতাধিক মানুষজন। কাজল শেখ এই মঞ্চ থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কাছে খবর আছে কিছু মানুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্প হতে না দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা ও প্রয়াস করেছেন। তাদের বলছি দ্বিতীয়বার এই ধরনের কাজ করার সাহস করবেন না। এই মঞ্চ থেকে ইয়ং জেনারেশনের পাশে থাকার বার্তাও দিলেন সভাধিপতি কাজল শেখ। তিনি আরও বলেন যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কার ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলে আমি সেখানে যথাসাধ্য যাওয়ার চেষ্টা করব। এদিন মঞ্চে অনুষ্ঠান শেষে ব্লাড ডোনেশন ক্যাম্প পরিদর্শন করলেন কাজল শেখ সহ আরও বিশিষ্ট জনেরা। এদিন সমস্ত রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করলেন, তাদের সাথে গিয়ে কথাও বললেন কাজল শেখ। সেই প্রয়াসও করা হয়েছে। যে বন্ধুরা বা যারা করেছেন, আমি ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের এই হাই স্কুল প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, দুবার এই ধরনের কাজ করবেন না। কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার আগে সোশ্যাল ওয়ার্কার, কথাটা মনে রাখবেন। কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যে উন্নয়ন করেছেন এই বাংলার বুকে, তিনি যদি দলনেত্রী হয়ে করতেন তাহলে তার দলের স্বার্থে করতেন। তিনি কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেটা সবার জন্য করেছেন, সারা বাংলার মানুষের জন্য করেছেন। স্বভাবতই তিনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে তাকে আমরা জানি। তাই যারা মামাটি মানুষের সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাদের সকলকে বলবো এগিয়ে আসুন, এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন, এগিয়ে আসুন, এগিয়ে এসে আমার হসপিটালের বেডে যেন কোনো মুমূর্ষু রোগী, আমার জন্য কোনো প্রসূতি মা, আমার জন্য কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট বিনা রক্তের জন্য প্রাণহানি না হয়। আসুন সকলে এগিয়ে এসে সেই পথটাকে, সেই দিকটাকে, সেই দিশা থেকে আমরা শপথ নেব আজকের মঞ্চ থেকে। সকলে ভালো থাকুন, সাবধান থাকুন। আর দাদা যে প্রস্তাব রাখলো ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে উনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন, দাদাকে আজকের মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, যেদিন আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন সেদিন আপনার ব্লকে, আপনার ক্যাম্পে এসে আমি হাজির থাকবো। আমার যতই অসুস্থ থাক না কেন, সকলে ভালো থাকুন, সাবধান থাকুন, এগিয়ে চলুন। আমাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো, এই বলে আমার বীরভূম জেলা পথ প্রদর্শকদের দ্বারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ময়ূরেশ্বর 1 এবং 2 থেকে। আমার যারা ইয়াংশন ভাই তারা সকলে সেখানে উপস্থিত হয়েছে এবং ব্লাড ডোনেট করছে। যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে, আমরা জানা আছে সারা বাংলা বীরভূম জেলা জুড়ে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়। তাই সেই রক্ত সংকট মোচনের উদ্দেশ্যেই আমরা বীরভূম জেলা বিভিন্ন প্রান্তে ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করার চেষ্টা করেছি এবং যেখানেই আমার সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা, আমার ইয়াংশন ভাইরা, আমার যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত আছে, রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এখানে আসা। এবং বিভিন্ন জেলার যে কোনো প্রান্তে যেখানে ব্লাড ডোনেট হবে, ক্যাম্প হবে, আমি আমার সাধ্য মতো সেখানে যাওয়ার চেষ্টা করবো। এখানেও সেজন্য এসেছি। এখানে এসে আরো দেখলাম এখানে যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকেও সম্মাননা জ্ঞাপন করা হলো, খুব ভালো লাগলো। এভাবে এগিয়ে চলুক আমার বীরভূম জেলা, এটাই আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনাকে বলতে শোনা গেল ময়ূরেশ্বর ২ নম্বরে ব্লাড ডোনেশনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে, সে ধরনের কথা শুনেছি, সেজন্যই কথাটা বলেছি। কিন্তু এ ধরনের এটা বাঞ্ছনীয় নয়, এটা উচিত নয়। কারণ এটা সোশ্যাল ওয়ার্কার, এটা সমাজ সেবা। সমাজ সেবাটা কাজে যে কোনো দলের লোক, যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারে। তাই এই সমাজসমূলক কাজে কেউ যেন বাধা না দেয় সে কথাটা আমি বলেছি। 2 নম্বর ব্লকে
নুরুল সাহেব যে আগ্নেয়াস্ত্র বোম মারার অভিযোগটা করেছে, এটা নিয়ে আমার কি মনে করেন? বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। কালকে অভিযোগ থানায় করা হয়েছে, সিউড়ি থানাতে। সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানা পুলিশ তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি দোষী প্রমাণিত হয়, যে বা যাদের হাতে এই ধরনের আগ্নেয়াস্ত্র বা বারুদ দেখা গেছে, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। এটা করার জন্য আপনার দলেরই ভালো ভালো নেতারা বারবার বাধা সৃষ্টি করতে বিভিন্ন জায়গায়। আজকে আপনার মঞ্চের বাঁদিকে বসে থাকতে দেখলাম কেষ্ট অনুগামী ও প্রতীক মন্ডলকে মহেশ্বর 1 নম্বর বলতে, কি বলবেন? দেখুন, আমরা সবাই মমতা অনুগামী, আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী। এখানে আমরা যে এসেছি, আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা কারো অনুগামী নই। আমরা প্রত্যেককেই সোশ্যাল ওয়ার্কার, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের জন্য পথিকদা 1 নম্বর ব্লক থেকে ইয়াং নেশন ভাই বোনদের নিয়ে এসেছে, যাতে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সফল হয়। এবং ওই মঞ্চে উনিও ডিক্লেয়ার করেছেন কিছুদিনের মধ্যে উনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। এখানে দলের কোনো ব্যাপার নেই, এখানে রাজনীতির কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। আমরা সকলেই সোশ্যাল ওয়ার্কার হিসেবে এখানে কাজ করছি। পথিকদাও সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন। আর আমি মঞ্চেও বলেছি, আবার বলছি, এই ধরনের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো দল হয় না। তারা সকলেই সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, কাজ করে। সর্বতই যারাই বাধা দিয়েছে বা যারাই বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারা উচিত কাজ করেছে বলে আমি মনে করি না। তাদেরকে উৎসাহ দানের চেষ্টা করি। প্রতিদিন বীরভূম জেলায় কোনো না কোনো প্রান্তে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং আগামী দিনও হবে। কিন্তু ময়ূরেশ্বর 1 এসে যেটা দেখলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা কি দেখি যে ছোট ছোট ব্লাড ডোনেশন ক্যাম্পে 50 বা 100 জন মানুষ সেখানে আসে এবং তারা ব্লাড দেয় এবং তারা বাড়ি চলে যায়। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, কয়েক শত মানুষ সেই যারা ব্লাড দাতা তাদের উৎসাহ দানের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথমে তাদেরকে স্যালুট জানাচ্ছি। এভাবে আপনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে উৎসাহিত করার চেষ্টা করুন। আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। বাংলার সাথে সাথে বীরভূম জেলার সঙ্গে সঙ্গে ময়ূরেশ্বরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে। কিন্তু ব্লাড এমন একটা বিষয়, এমন একটা সম্পদ যেটা মুখ্যমন্ত্রী কেন কারো দ্বারা সম্ভব নয়। এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প যারা অর্গানাইজেশন করে, যারা পরিচালনা করে, তারা মানুষকে বুঝিয়ে তারা ক্যাম্পে নিয়ে এসে ব্লাড দেওয়ার ব্যবস্থা করে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে পরিবর্তন করেছেন, পিছিয়ে পড়া বাংলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে, সমবেত হয়ে, আলাপ আলোচনা সাপেক্ষে তার হাতকে শক্ত করতে হবে। আর তার হাতকে শক্ত করতে গেলে সব দিক দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বীরভূম জেলার যে সরকারি হসপিটালগুলো আছে, সেই সরকারি হসপিটালে আমাদের কোনো মুমূর্ষ রোগী, আমাদের কোনো প্রসূতি মা, আমাদের কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট যেন বিনা রক্তের জন্য মারা না যায়, সেটা আমাদের সর্বপ্রথমে লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করি। রক্ত দিলে ক্ষতি হয় না, লাভ হয়। লাভটা কি? লাভটা এটাই, আপনার শরীরে রক্ত উৎপাদন করা ক্ষমতাটা বাড়ে। আপনার শরীরে রক্ত দেওয়ার পরে সেই রক্তটা এখানে যারা রক্ত নিতে এসেছে, যে হসপিটাল থেকে ডাক্তারবাবুরা রক্ত নিতে এসেছে, তারা সেই রক্তটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পরীক্ষা করবে।
পরীক্ষা করে আপনার ব্লাডের মধ্যে যদি কোনো অসুখ না থাকে তাহলে সেই ব্লাডটাকে অন্য মানুষের শরীরে দেবে। অর্থাৎ যদি আপনার শরীরে কোনো অসুখ থাকে, কোনো রোগ থাকে, সেটাকে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আপনাকেও ডেকে পাঠানো হবে এবং সেই রোগটাকে নির্মূল করা হবে। সর্বত রক্ত দেওয়ার প্রয়োজন আছে। একটা মানুষের শরীরে রক্ত দেওয়ার পরে 3 মাসের মধ্যে সেই ঘাটতি কিন্তু পূরণ হয়ে যায়। আর আপনারা দেখেছেন যুগ যুগ ধরে রক্ত দান এই উৎসব চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত রক্ত দিতে গিয়ে একটা মানুষের প্রাণহানি হয়নি। সর্বতই ভয়ের কোনো কারণ নাই। আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো, এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে এগিয়ে আসুন এবং রক্তদান আন্দোলনকে সফল করুন। আজকে মঞ্চে উপস্থিত আছেন মঞ্চের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস দা, আছেন 1 নম্বর ব্লক থেকে আগত আমার দীর্ঘদিনের ছায়া সঙ্গী আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা প্রতীক মণ্ডল মহাশয়, আছেন এখানকার প্রাক্তন অঞ্চল সভাপতি সুমন্ত পাল মহাশয়, আছেন কোটাছন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বৃন্দাবন দাস মহাশয়, আছেন মানস দা, আছেন সাধন দা, অশোক দা, উত্তম দা, মোস্তফা দা, সাদের দা, মাদল দা, কাজল ভাই আমার ছোট ভাইয়ের মতো পদপ্রদর্শকের মূল উদ্যোক্তা আজকে এখানে যিনি নিয়েছেন আমার ভাইয়ের মতো ভাতৃপ্রতিম টনি থেকে শুরু করে বুদ্ধদেব, সুদীপন, সাহিল, তুষার, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা এগিয়ে চলো, তোমাদের পাশেও বিগত দিনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাছাড়াও তোমরা যে কোনো ধরনের সামাজিক কাজ করবে, সোশ্যাল ওয়ার্কার কাজ করবে, তোমরা আমাকে ডাকবে, তোমাদের পাশে এসে আমি হাজির হব। আজকের মঞ্চ থেকে আমি কথা দিয়ে যাচ্ছি, কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বীরভূম জেলার দায়িত্ব দিয়েছেন উন্নয়নের স্বার্থে। বীরভূম জেলার 167টা গ্রাম পঞ্চায়েত আছে, 19টা পঞ্চায়েত সমিতি আছে। প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি এরিয়ার উন্নয়ন যেন সমানভাবে হয় সেই দায়িত্ব তিনি দিয়েছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সেই উন্নয়ন করে চলেছি। সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই উন্নয়ন আমি করে যাব। আমার কাছে খবর আছে কিডনির সমস্যায় ভুগছেন, মানে কিডনি স্টোন, রেনাল স্টোন, প্রস্টেট সমস্যা, প্রস্রাব কম হওয়া, পা ফুলে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি। আর চিন্তা নেই, চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন 13 এবং 14 জুন, যিনি অলরেডি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। শুধু তাই না, ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন। আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে, যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে। এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন। তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন।